রমজান মাসে নবী বলেছেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, রমজান মাসে দান খয়রাত বেশি বেশি করবে। রমজান মাসে 1000 টাকা দান করলে 70,000 টাকার সমতুল্য নেকি পাওয়া যাবে। রমজান মাসে যদি কিনা যাকাতের পয়সা আপনার 2000 টাকা বার হয়েছে, এই 2000 টাকা যদি যাকাত বার করে দেয় তাহলে 1,40,000 টাকার সমতুল্য নেকি পাওয়া যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই মাসে আমরা দান করি, কোরআন খতম করি, কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু তুমি কেন কান্না করছো? বলছে বাবা শোনো, যত যা কিছু করো সব কিছু যা কিছু পার হবে মুহাম্মাদের ওসিলায়। এই মুহাম্মাদের কথা বেদের মধ্যে লেখা আছে। আমি পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করি, কিন্তু এই কান্নার কথা যখন বিশ্বের বড় বড় পণ্ডিত, বড় বড় নেতা, বড় বড় পড়ালেখা মানুষ এই বেদের তত্ত্ববেদ জানতে পারবে, আমি তো কান্না করছি, আমার কান্না তো কান্না, আর তারা কান্না তো কান্না, তারা এই ধর্মকে তারা ভুলে যাবে আর নামে মুহাম্মাদিয়া দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। এই বেদের ভিতরে লেখা আছে 282 পেজ নম্বরে লেখা আছে ওম নমাগ্নমনি মাংসং শিবং মানবতম সমাজরম বিনা উন্নামা বেড়া পার নয়। এই বেদের মধ্যে লেখা আছে মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। একটু জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, সেই বেদের মধ্যে লেখা আছে। তাই আমি তো কান্না করি, কিন্তু বেদের তত্ত্বভেদ যেদিন বুঝতে পারবে বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ, তারা নিজের ধর্ম ভুলে যাবে আর নামে মুহাম্মাদিয়া দ্বীন ইসলামের ভিতরে তারা দাখিল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। দীর্ঘদিন 30টা রোজা আল্লাহ কবুল করেছে। আমরা ভারতবাসী কত ভাগ্যবান। আরবে নয়, ভারতে আলবেদা একটা হয়, কিন্তু এবারে হয়েছে 2টা। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবী এক হাদিসে বলেছে আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহর কাছে কোনো ক্ষমতা কম নাই, সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। হাদিসে আছে মাসে 4টে জুমা হয়, কিন্তু আজকে এই রমজান মাসে 5টা জুমা হয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রে, আজকে এই আমার ভারতে প্রত্যেক মসজিদে, লক্ষ লক্ষ মসজিদে আলবিদার নামাজ 2টা হয়েছে। কি ভাই আপনাদের 2টা হয়নি? আলবিদার নামাজ হয়ে গিয়েছে, ঈদের বাজার হয়ে গিয়েছে, আবার আপনার আলবিদা ফের পড়েছে। কি ভাগ্যবান, কি তকদির, কি নসিব। একটা আলবিদার নামাজ আদায় করা 1000 জুমার সমতুল্য নাকি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2টা আলবিদা হয়েছে, কতটা নাকি পেয়েছি আমরা, কত ভাগ্যবান। বাপরে, আমি ওদিকে গেলে তো অনেকটা সময় লেগে যায়, কিন্তু বেদটার একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। ওম নমাগ্নমনি মাংসং শিবং মানবতম সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার নয়। অন্তিম অবতার, অন্তিম। বেদ বলছে অন্তিম, হাদিস বলছে আখেরি, কোরআন বলছে খাতামুন নবীন। কোরআন বলছে খাতামুন নবীন মানে মুহাম্মদ, আর কোন নবী নাই। হাদিস বলছে আখেরি, আখেরি, আখেরি মানে মুহাম্মদ, আর কোন নবী নাই। বেদ বলছে অন্তিম, অন্তিম মানে আর কোন অবতার নাই, এই হলো শেষ অবতার। একটু বলবেন না? আচ্ছা কালকে বলবেন, আজকে ক্লান্ত হয়ে গেছেন, এতটা রোজা রেখে আর এতটা তারাবি করে আপনারা ক্লান্ত, তাও যে সহ্য আর ধৈর্য ধরে যে জায়গাটা সুন্দরভাবে আছেন, আপনাদের মহল দেখে আমি আব্দুল্লাহ চৌধুরী বড় খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাণীতলা নিবাসীকে সকল মহিলা পুরুষকে আল্লাহ পাক নবীর তরিকাতে শান্তির সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করে দিন। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। সামান্য করে আপনাদের সম্মুখে নিয়ে এসে অন্তিম অবতার আসবেন। আসবেন কে? অন্তিম। তিনি আসবেন কোথায়? পৃথিবী মধ্যম। অন্তিম মানে কে? অন্তিম মানে মুহাম্মদ, অন্তিম মানে আহমদ, অন্তিম মানে আখরি পয়গম্বর, অন্তিম মানে খাতামুন নবী। তাই বেদ বলছে অন্তিম অবতার আসবেন কোথায়? পৃথিবী মধ্যম। পৃথিবী মানে দুনিয়া, মধ্যম মানে মাঝখান। মুহাম্মদ দুনিয়ার মাঝখানে আসবেন। দুনিয়ার মাঝখান কোন জায়গা? পাঁচকুড়া দুনিয়ার মাঝখান না, মেসোদা দুনিয়ার মাঝখান না, দীঘা দুনিয়ার মাঝখান না, ও বাবা কাকদ্বীপ দুনিয়ার মাঝখান না, ডায়মন্ড দুনিয়ার
দুনিয়ার মাঝখান না, হাওড়া দুনিয়ার মাঝখান না, হাওড়া দুনিয়ার মাঝখান না, ও বাবা শিয়ালদা দুনিয়ার মাঝখান না, দক্ষিণ দিনাজপুর দুনিয়ার মাঝখান না, কোচবিহার দুনিয়ার মাঝখান না, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান না, কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান না, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান। আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে, তাই আর সুবহানাল্লাহ বলতে পারছি না। আচ্ছা যাক, আমারও টাইম শেষ হয়ে গেছে, আর আপনাদের কাছে আগেই পারবো না, খুব তাড়াতাড়ি আমি শেষ করতে চললাম। আমার আব্বাজান দুনিয়ার মাঝখান মক্কা জমিন, মক্কা ভূমি, তাই নবী দুনিয়ায় কোন জায়গায় আসবে বেদ সে সংবাদ দিয়েছে। ঋগ্বেদ সাফা নম্বর 282, অন্তিম অবতার তিনি আসবেন কোথায়? পৃথিবী মধ্যম, ঠিক দুনিয়ার মাঝখান। দুনিয়ার মাঝখান হলো মক্কা শরীফ, মক্কার জমিন দুনিয়ার মাঝখান, মক্কার ধরতি দুনিয়ার মাঝখান। আমার নবী আপনার নবী তো জানের বাদশাহ। অনেক নবী অনেক দেশে এসেছে, কোন নবী আপনার এসেছে এমন এমন জায়গায়, আল্লাহু আকবার, অনেক নবী ভারতে আপনার এসেছে, অনেক নবী অযোধ্যাতে এসেছে, অনেক নবী আপনার ইরানে এসেছে, অনেক নবী আপনার আরবে এসেছে, কিন্তু নবী মুহাম্মদ মক্কার জমিনে, মক্কার জমিনে আমার নবী আপনার নবী দোজানের বাদশা মুহাম্মদকে আল্লাহ পাক মক্কার জমিনে মুহাম্মদকে জালওয়া ঘাট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে খবর বেদ বলতেছে। অন্তিম অবতার তিনি আসবেন পৃথিবী মধ্যম দুনিয়ার মাঝখানে। আব্দুল্লাহর চিহ্ন কুটিরে মা আমিনার সেখানে আমার নবী মক্কার জমিনে জালগার হয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা এখানে নিয়ে আসি, নবী মুস্তাফা আজকে যে পাগড়ি পরিধান করেছেন, আমার নবী শরীরে যে আপনার পিরান শরীফ আপনার ব্যবহার করেছেন, পরিধান করেছেন, আমার নবী যে আপনার তহমান শরীফ যেটাকে বলা হয় লুঙ্গি পরিধান করেছেন। আমার আব্বাজান, আমাদের একটা কাপড় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 5 বছর 12 বছর এরকম হয়তো থাকে, কিন্তু আজ থেকে 1400 বছর বয়স সেই কাপড়গুলো, 1450 বছর বয়স হয়ে গেছে, সেই কাপড়গুলো এখনো সহি সালামত হয়ে আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? পোকা আমাদের কাপড় এক জায়গায় থাকলে পোকায় কাটে, কিন্তু আমার নবীর কাপড় পোকাও চেনে, তাই পোকাও দাঁত লাগায় না, নবীর কাপড়ে আপনার কাটে না। নবীর সমস্ত পরিধানের কাপড়গুলো এখন সহি সালামত ঝকঝক করতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আমরা একটা গাছ লাগাই 10 বছর 12 বছর 20 বছর পরে গাছটা ভেঙে যায়, পড়ে যায়, পোকা খায়, শেষ হয়ে যায়, কিন্তু নবীজির লাগানো খেজুরের বাগান এখনো তারও তাজা হয়ে আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? একটা গাছ, নারিয়েল গাছ দেখেছেন, একটা খেজুর গাছ দেখেছেন, 20 হাত 50 হাত 100 হাত 150 হাত 500 হাত লম্বা হয়ে যায়, কিন্তু নবীজির হাতের লাগানো খেজুর গাছের বাগান, সেই গাছগুলো এখনো আছে, সেই গাছগুলো লম্বা। কিতাব প্রমাণ করতেছে ওই গাছগুলো এখন মাত্র 12 হাত 13 হাত করে লম্বা হয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই গাছগুলো নবীজির খেজুর গাছের বাগানটা সবথেকে তারও তাজা হয়ে আছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে প্রমাণ আছে আমার নবীজির হাতের লাগানো খেজুর গাছের বাগানটা রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জিন্দা রেখে দিবে। একটু বলবেন না? এই নবীর সম্পদ আল্লাহ পাক কত দিয়েছে, এই নবীর সম্মান আল্লাহ পাক কত উচ্চ দিয়েছে, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা কত ভাগ্যবান। সামান্য করে বেটটা তরজমা করব। ওম নমঃ নবীং সংসিমঙ্গন্তি মাওতার পৃথিবী মদম অমকার নবী দুনিয়ার মাঝখানে আসবেন, সেটা খবর আপনাদের কাছে হয়ে গিয়েছে। বিদের তরজমা, নবী মক্কার জমিনে আল্লাহ পাক জালওয়াগার করে দিলেন। তারপরে বলতেছে অমকার ভাষা একদম নিকম ধান্তি গমদম মদম করওয়া মানো নমনার গো, ওম করওয়া মানো নমনার গো, মানো শতমন্তরম। তিনি যে মন্ত্রটা বলবেন সেই মন্ত্রটা মানব জাতির জন্য সব থেকে দামি মন্ত্র, সব থেকে বড় মন্ত্র, সব থেকে দামি মন্ত্র, সব থেকে মূল্যবান মন্ত্র। সেটা কি? মানব শত মন্ত্র। সেই মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্র পরিধান করলে আপনার জীবনে সমস্ত ছোট বড় গুনাহগুলো মোচন হয়ে যায়। ও বাবা, এত বড় মন্ত্র, এত বড় দামি মন্ত্র,
লা ইলাহা নিপাপন। এই মন্ত্র পড়লে আপনার জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরম পাদম। আর এই মন্ত্র পরিধান করলে ইল্লাল্লাহ পরম পাদম, এই মন্ত্র পরিধান করলে মরার পরে তার সম্মানটা উচ্চ হয়ে যায়। যারা দুনিয়ার বুকে কলমা পড়েছে, এই কলমার জিকির করেছে, সব থেকে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে বড় কিতাব কোরআন শরীফ, সব থেকে বড় ইবাদত নামাজ। একটু বলবেন না সুবহানাল্লাহ? সব থেকে বড় ইবাদত নামাজ। যদি আপনার নামাজ থাকে আপনার জিকিরটা কামিয়াব। যদি নামাজ আপনার থাকে আপনার দানটা বেশি কার্যকারী। যদি নামাজ আপনার থাকে আপনার সর্ব কাজটা হলো ডালপালা, নামাজ হলো আপনার গাছের গুঁড়ি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই গাছের গুঁড়ি যদি ঠিক থাকে তাহলে আপনার ডালও হবে, পাতাও হবে, সময় গতি ফুলও হবে, ফলও হবে। তো নামাজ যদি ঠিক থাকে আপনার এই যাকাত ফিতরা দান খয়রাত ডাল পালা তার ফুলও হবে, তার ফলও কিয়ামতে পাওয়া যাবে যদি নামাজ থাকে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা সব করি ঠিক, কিন্তু নামাজ পড়তে গেলে আমরা যেন বেড়া লাগে, নামাজ পড়তে গেলে আমাদের ভারী লাগে। কি ভাই ভুল বলতেছি নাকি? আমার আব্বা জান হাত দুটো জোর করে বলে যাই, এই আব্দুল্লাহ চতুর্বেদী আপনাদের কাছে বিনয় করে আপনার কাছে এই হাত দুটো জোর করে বলে যাই, মরার পরে আপনার মা আপনার হবে না, আপনার আব্বা আপনার হবে না, আপনার ভাই বন্ধু আপনার স্ত্রী বেটা বেটি কেউ আপনার হবে না, কিন্তু নবীর তরিকায় এই নামাজ রোজা কোরআন তেলাওয়াত দান খয়রাত আপনার হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি মরার পরে দুদিন তিন দিন আপনার বেটা বেটি স্ত্রী কান্না করবে, আপনার কথা ভুলে যাবে, আপনার বেটা বলবে না আব্বা তো চলে গেছে, আপনার আব্বা ধন সম্পত্তির মালিক আমি, সে মনটা খুশি করবে। মন হলে আপনার বার্ষিকী হয়তো আপনার মরার তারিখে একটা ফকির খাওয়াবে, আবার হয়তো না হলে না খাওয়াবে, কিন্তু বেটা হয়তো আপনার নামে হয়তো আপনার 100 200 500 1000 দান করবে, না হলে না করবে, কিন্তু আপনার নাতি পোতা করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে কি? নাই। নাতিও যদি করে তো করবে 1000 500। হ্যাঁ, তারপরে পর নাতির বেটা বেটি তারা আর আপনার কথা মনে করবে না। সেই দিকে স্মরণ করে আখিরাতকে মনে করে সুবহানাল্লাহ আগামী বছরে যেন সুন্দর এই আপনার নবী বিদায় দিবস এই জলসা আজকে যেন সুন্দর করে সাজিয়েছেন, এইরকম সুন্দর করে যেন সাজাতে পারি। সাধারণত করে একটুখানি নিয়ে আসবো। নবী ফিরিস এখন 13 বছর বয়স, একটা অলৌকিক ঘটনা আপনাদের শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন? 13 বছর আমার নবীজির বয়স, কিন্তু কথাটা শোনাবো। আলহামদুলিল্লাহ বেশি না, 13 জনা জঙ্গে বদরের ময়দানে মুসলমান মাত্র 313 জন ছিল, আর সেখানে হাজার হাজার কাফের। সেখানে মুসলমান 313তে মুসলমান ফাতা করেছে, মুসলমান জিতেছে। সুবহানাল্লাহ। আমার বাজান আজকে একটুখানি মাত্র 13 জনের কাছে আবদার করলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 13 বছর বয়সে নবীজির কি ঘটনা ঘটেছিল একটু কি ঘটনাটা একটু শোনাবো। আপনার শরীরের পশমটা শুকিয়ে যাবে, মনটা আপনার একেবারে আনন্দ লাভ করবে। 13 বছরের ঘটনা একটুখানি বলবো আপনাদের সম্মুখে, বেটটা তরজমা করবো। এই মাত্র আমার আব্বা জান শোনাচ্ছেন মুসলমান ভাই, আমার নবীর 13 বছর বয়সে কি ঘটনা ঘটলো সেটা একটুখানি শোনাবো। মাত্র 13 জনের কাছে আমি আবদার করলাম। আব্বা জান সুবহানাল্লাহ এই জলসা যেন ইনশাআল্লাহ আয়েন্দা আমরা যতদিন দুনিয়ার বুকে থাকবো যেন এই মহফিলটা যেন আমাদের হয়। আব্বা জান 13টা রাত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি। এই 13 রাতের দোয়া মুর্দাদের জন্য কবুল হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই 13টা রাতের কথা বলতে গেলে অনেকটা সময়ের দরকার, তবে সুবহানাল্লাহ ঈদের দিন ঈদের নামাজ পড়ে আপনার দোয়া করলে মুর্দাদের নামে কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? ঈদুল আজহা কুরবানি বকরীদের নামাজ পড়ে দোয়া করলে, কবর জিয়ারত করলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। গ্রামবাসী একসঙ্গে জলসা করে এক জামাত হয়ে এক কমিটি হয়ে জলসা করে দোয়া করলে মুর্দাদের নামে কবুল হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান একের পর এক বলতে গেলে সময় লাগে, কিন্তু আপনাদের কাছে চাচ্ছিলাম মাত্র 13 জনা। সুবহানাল্লাহ বেশি না, আপনার 13,000 না 20,000 না 10,000 না, মাত্র আপনাদের কাছে আমি আবদার করলাম 13 জনা ভাই মাত্র 1,000 টাকা। আলহামদুলিল্লাহ এই
উন্নতি কল্পে এই জলসা ওয়াজ মাহফিল নবী দিবস উপলক্ষে এই জলসার উন্নতি কল্পে মাত্র 13 জনের কাছে আমি আবদার করলাম, যদি কোনো ভাই আমার থাকেন আমি 1000 টাকা এই নবী দিবস উপলক্ষে এই জলসার উন্নতি কল্পে আমি 1000 টাকা দান করলাম। এরকম যদি একটা কলম কেউ বলতেন বড় আমি খুশি হতাম। একজন কোনো ভাই আমার আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এটা বলে এখানেই থাকবো না। যদি আপনাদের মন হয় আমি মুসাফির মানুষ একটু দোয়া করব। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এতিমের দোয়া, তালেবানের দোয়া আর মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে, রদ করে না। আবার এমন একটা জায়গায় পৌঁছে গেছি, নবী বলেছেন গভীর রাত, মানে রাত 12টা হলে গভীর রাত। কথা বুঝতে পেরেছেন তো? 12টা পার হয়নি, 12টা পার হয়ে গেছে। তাহলে এটাও একটা নবীর হাদিস। এই গভীর রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 1000 টাকা এই নবী দিবস উপলক্ষে জলসায় আমি 1000 টাকা দান দিলাম। এরকম একটা যদি কোনো নাম আসতো বড় খুশি হতাম, বড় আনন্দ সহকারে আপনাদের জন্য একটু দোয়া করতাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকার দাম কথা কেউ আছেন বাবা মা? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা ভাবনা করেন আর একটুখানি আগে বাড়ি। বেদটা বলছে ওম নমঃ নিমাং সংশিবং মানবতার সমাদরম বিনা উল্লামা বিনা পার না হয়। ও বাবা বেদ পড়তেছে আর পণ্ডিত আমন্নাথ পণ্ডিত কান্না করতেছে। সেই বেদটা এটা মানবতার সমাদরম বিনা উল্লামা বিনা পার নাই। মানো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা, প্রধান বক্তা, সুবহানাল্লাহ, আপনাদের সেই সম্মানীয় বক্তা, সেই হাদিস ও কোরআনের তরুণ তাজা ব্যাখ্যা, তিনি আজকে আপনাদের সম্মুখে এই মাত্র চলে আসবেন। যারা জায়গা এখনো আছে সুন্দর করে বসে যান, এরপরে কিন্তু জায়গা ভালোভাবে পাবেন না। সুবহানাল্লাহ, আপনাদের প্রধান বক্তা আপনাদের সম্মুখে হাদিস ও কোরআনের তরুণ ব্যাখ্যাকারী আপনাদের সম্মুখে এই মাত্র চলে আসতেছেন। আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছিলাম, আপনারা সোনার চাঁদ এবং মাখা মুসলমান ভাই কত সুন্দর করে বেদ বলতেছে। মানব মানব মানে মানুষ, তার মানে দিন, সমুদ্র মানে মুশকিল। আমাদের জন্য সব থেকে মুশকিল দিন, সব থেকে কঠিন দিন, সব থেকে কষ্টের দিন। আচ্ছা বলেন তো, সব থেকে কষ্টের কোন দিন আমাদের পক্ষে? সব থেকে কষ্টের দিন বলেন না? এই কাঁথি, কাঁথি নাম শুনেছেন না? কাঁথি, এই কাঁথি আপনার এই মেদিনীপুর, বাবুজি পূর্ব না পশ্চিম মেদিনীপুর, তো কাঁথিতে জলসা, বিশাল জলসা। একটা ছেলে বলতেছে আমি জানছি সব থেকে কষ্টের দিন। আমি কোন দিন বাবা? 8 থেকে 9 বছর বয়স। ওই ছেলেটা বলতেছে সব থেকে কষ্টের দিন, সব থেকে কষ্টের দিন রোজার দিন। কথা বুঝতে পারেননি? আমি বললাম চাঁদ ছেড়ে মধু ছেড়ে এত সুন্দর করে বললে, তোমার কথা শুনে আমি আব্দুল্লাহ চতুর্বেদী খুশি হয়ে গেলাম। বাবা ছোট্ট ছেলে বলতেছে সব থেকে কষ্টের দিন হলো রোজার দিন। কোন দিন? তাহলে বোঝা গেল ছেলেটা খুব অরিজিনাল রোজাদার, রোজা রেখেছিল, কষ্ট হয়েছিল, তাই বলছে সব থেকে কষ্টের দিন হলো রোজার দিন। কিন্তু নবী বলছে সব থেকে খুশির দিন হলো রোজার দিন। কেন? রোজার দিনে আল্লাহ পাক নেকির অফার দিয়েছে। একটা নেকি করবে 70টার সমতুল্য সওয়াব পাবে। এই রমজান মাসের ব্যাখ্যা আলোচনা করে শেষ করা যাবে। বাবা একটা কথা বলি, রমজান মাসে, রমজান মাস 10টা দিন রহমত, পুরো মাসই রহমত। রহমতের সাথে 11টা তারিখ পড়ল মাগফিরাতের মঞ্জিল, রহমত মাগফিরাত। আবার 10টা দিন পার হলো, 20 তারিখ চলে আসলো, 21 রাত নেজাতের মঞ্জিল। পুরো মাস আপনার রহমত, নেজাতের মঞ্জিল। কিন্তু এই মাসে আপনার তারাবির নামাজ পড়ে তারপরে চাঁদ দেখা দিল। এইবার চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন। ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে আপনার যতক্ষণ দোয়া না হবে, যতক্ষণ দোয়া না হবে, ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে দোয়া না হওয়া পর্যন্ত যে দান দেওয়া হবে সেটাও আপনার 70-এর সমতুল্য ফেরেশতা নেকি লিখবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? রমজান মাসের এত পাহাড়, এত পাহাড়। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই ফ্রিজে একটা জিনিস রেখে দিয়েছেন,
কিন্তু সে ঠান্ডা হয়েছে, ওই ঠান্ডাটা আপনার যখন ফ্রিজ থেকে বার করলেন এত একটা প্রহার আছে, আপনার 2 ঘন্টা ধরে এখনো ঠান্ডাটা থাকবে। ভুল বললাম নাকি? কথা বুঝতে পেরেছেন? এরকম ভাবে রমজান মাস কে আল্লাহ পাক এত রহমত দান করেছেন, এত পাওয়ারফুল মাস। ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে দোয়া, এই দোয়া করার আগে আগে যেটা দান দেওয়া হবে, আপনার 1000 টাকা দান করলে 70,000 টাকার সমতুল্য ফেরেশতা নেকি লিখে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আগামী মাস যদি ভাগ্যে থাকে তো আমরা পাবো, না থাকলে না পাবো। কিন্তু যারা ভাগ্যবান তারা এই রমজান মাসে 30টা রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, ইফতার করেছে, ইফতার করিয়েছে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। যদি কিনা কোনো ব্যক্তি আপনার জেনে বুঝে রমজান মাসে যদি একটা রোজা ছেড়ে যায়, শরীর ভালো আছে তো ভালো মন্দ রান্না হয়েছে দুটো খেলেই রাখবো, এরকম ভাবে যদি একটা রোজা ছেড়ে দেয় তো বলছে ওই রোজার কাফারা দিতে হবে। কটা? নবীজি বলেন রমজান মাসে বিনা ওয়াজাতে বিনা কারণে খুশি মনে যদি কিনা রোজা একটা না রেখেছে ওই রোজার কাফারা দিতে হবে। একটা রোজার কাফারা কতটা? 2 মাস 60টা রোজা রাখতে হবে, তারপরে একটা রোজার কাফারা মিটবে। কিন্তু আমরা এই সুন্দর রহমত ভরা মাসে আমরা কতজন রোজাও ভালো করে রাখিনি, এরকম আমরা অনেক মানুষ আছে। কি ভাই আপনাদের দেশে নাই? আপনার দেশে আছে কিরকম মানুষ? ইস, বলে বলেন এরা কেমন ধরনের মানুষ, আর এরা কেমন? আমার আব্বাজান সুবহানাল্লাহ বক্তা আপনাদের সম্মুখে চলে এসেছে। আমার মনে আর আগে না বাড়াই, আগে ভালো আব্বাজান সমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তা আমার আব্বাজান। আর আপনাদের কাছে বেদের তরজমা আনা সম্ভব নয়, তাই বেদ বলতেছে মানব তফসিরম বিনা উন্নামা বেড়া পার নাই। বাবা বেদ প্রমাণ করে মানব তফসিরম বিনা উন্নামা বেড়া পার নাই। আর হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে বিনা মুহাম্মাদে কারুর বেড়া পার হবে না। ও বাবা, এই প্রমাণ বেদের মধ্যে প্রমাণ হয়েছে, গায়ের কামের কিতাবের ভিতরে আপনার প্রমাণ হয়েছে মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। মুহাম্মদ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কারুর বেড়া পার হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার আমার বেড়া পার হবে। সুবহানাল্লাহ। তাই ইংরেজ বলতেছে সি মাই ডিয়ার ব্রাদার, সি মাই ডিয়ার ব্রাদার, লাইফ ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু বি আওয়ার প্রেস। আল্লাহ তাআলা হাইয়েস্ট মেড এ গড বিলিভিং, আই এম গড হিয়ারিং, পিপল গিভ হিম ইস্তা, গিভ অফ ইমান, আই এম ইমান আস্তা। আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি আল্লাহ, only Allah. See my dear brother, one day we became this whole world will be seeds of Islam because it is created by the Muhammad sallallahu alaihi wasallam. নবীজি 13 বছরের ঘটনা আপনাদের সম্মুখে আনতে পারলাম না, নবীজি 6 বছরের ঘটনা আপনাদের সম্মুখে আনতে পারলাম না, নবীজি 7 বছরের ঘটনা অলৌকিক আপনাদের সম্মুখে আনতে পারলাম না। তবে ইংরেজ বলতেছে শোনেন, কেননা বক্তা আমার পিছনে চলে এসেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনার স্ট্যান্ডে যদি একটা গাড়ি থাকে আর ওই গাড়ির পিছনে যদি আরেকটা গাড়ি চলে আসে, তাহলে ওই স্ট্যান্ডকে সামনেওয়ালা গাড়ির স্ট্যান্ড ছেড়ে দিতে হয়, পিছনে আবার ওই স্ট্যান্ডে গাড়ি এসে যায়। আমি একটা ইসলামী গাড়ি চলতেছিলাম, আব্দুল্লাহ চতুর্বেদী, একটা ইসলামী গাড়ি, কিন্তু আমার পিছনে একটা ইসলামী সুপার ফাস্ট গাড়ি চলে এসেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এখন আমার স্ট্যান্ডকে খালি করে দিতে হবে। এখন ওই সুপার ফাস্ট ইসলামী গাড়ি আপনাদের সম্মুখে চলবে। আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, সি মাই ডিয়ার ব্রাদার, শুনো মেরে ভাই, ওয়ান ডে উইল কেম, দিস হোল গ্লোবাল উইল বি সিজ অফ ইসলাম। ইসলাম একটা জুমলা, আরবি থেকে 5টা হরফ, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। ইংলিশ থেকে 5টা অক্ষর, ISLAM ইসলাম। আরবি থেকে 5টা হরফ মিলাবে ইসলাম একটা জুমলা হবে, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। ইংলিশ থেকে 5টা অক্ষর, ISLAM ইসলাম। এই 5টা অক্ষর মিলাবার পর ইসলাম একটা ওয়ার্ড হলো। কিন্তু এই 5টা ওয়ার্ডে 5টা ওয়ার্ড হবে, 5টা অক্ষরে 5টা ওয়ার্ড হবে, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ISLAM ইসলাম। আই ইন্টেলিজেন্ট, এ সোশ্যালিজম, এল ওলিজম, এল বারিজম, এম মিস্টারিজম। এই 5টা ওয়ার্ডের তরজমা করলে 5 ঘন্টা সময় লাগবে, কিন্তু তরজমা শেষ হবে না। আমার আব্বাজান এক বেদ আলোচনা করবে, একটা হাদিস আলোচনা করবে 1 ঘন্টা, সেই হাদিসটা নিয়ে 4টে বেদ বলবে তো 4 ঘন্টা। কথা বুঝতে পারিনি? কিন্তু সময় আর নাই, শুধু একটুখানি নিয়ে আসি। সি মাই ডিয়ার ব্রাদার,
सोझा तर्जमा सी माय डियर ब्रदर, सुनो मेरे भाई, वन डे विल कम, ऐसा एक जमाना आएगा, ऐसा एक वक्त आएगा, दिस होल ग्लोबल विल, दुनिया के तमाम आदमी इसी जब इस्लाम सब के सब एक दिन मुसलमान हो जाएगा। उसी दिन से मेरा दिल के अंदर में खनकना शुरू हो गया, ए मेरे माबूद, ए मेरे रब, ए मेरे अल्लाह। जब दुनिया के तमाम इंसान कलमा पढ़ लेगा, इसी जुमला से पता चला दुनिया के तमाम मजहब की नाम निशानी मिट जाएगी, तमाम मजहब की जनाजा निकल जाएंगे, तमाम मजहब की नाम निशानी मिट जाएंगे, मगर हमारा दिल इस्लाम ना मिट सकता है, ना कोई मिटा सकता है। उसी माबूद का कसम, उसी रब्बे कदर का कसम, जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह हमारा दिन ना मिट सकता है, ना कोई मिटा सकता है। हमारा दिन इस्लाम रोज क़यामत तक जिंदा रहेगा। इस्लाम ना मिटবে না কেউ মিটাতে পারবে, আমার ইসলাম রোজ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সেই জিন্দা মাযহাব আমরা ভাগ্যে পেয়েছি। আব্বাসান আরেকটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসতাম, কিন্তু সুযোগও নাই। বক্তা আপনাদের সম্মুখে আপনার চলে এসেছে, কিন্তু আমার সঙ্গে দুটো ছেলে এসেছে। একটা আপনার বর্তমান ছেলেটা মাহরা, সুবহানাল্লাহ। আমি ঘটনাটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, কিন্তু মনে করছিলাম বুঝি টাইম আছে, কিন্তু টাইম এক ইঞ্চি পরিমাণ আর মিনিট পরিমাণ টাইম নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে 13,000 টাকার আবদার করেছিলাম।